বন্ধুরা বাসি যাওয়ার পথে দেখো একটা নদী পড়েছে। এই নদী আমাদেরকে পায়ে হেঁটে পার হতে হবে। তো দেখো আমাদের টোটো আসছে, টোটোয় করে যাওয়া যাবে না, আর আমরা হেঁটে পার হব নদীটা। আর এই যে বিশাল একটা নদী, আর নদীর এখান দিয়ে জল বয়ে যাচ্ছে, এখানে পায়ে হেঁটে নদীতে পার হতে হবে। কোনোদিনও এইরকমভাবে, এটা একটা নতুন অভিজ্ঞতা নদীতে পার হওয়ার। দেখো দাদা, শ্যাওলা আছে, আস্তে আস্তে আসবি। নদীর জলটা একদম চকচক করছে, কাচের মতো জল, সুন্দর জল। আমার জামাটা অর্ধেক ভিজেই যাচ্ছে, এক এক জায়গায় অনেকটা বেশি বেশি জল আছে। বেশ শ্যাওলা আছে নদীতে। এত সুন্দর লাগছে, কি বলবো। হ্যাঁ দেখ, ওই তুই আবার আসছিস কেন ফিরে এদিকে? ওদের বাচ্চাদের নদীর জলটা খুব ভালো লেগে গেছে, ওরা আবার ফিরে ফিরে আসছে। আর নামো না, আর নামো না, নামো না, আর নামো না, চলো 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 চলো। আমরা পেরিয়ে গেলাম। এটা আমাদের গন্ধেশ্বরী নদী, নদী পার হয়ে আমরা চলে এলাম। এই গন্ধেশ্বরী নদী আমরা এতক্ষণ ধরে পার হলাম। আর দেখো আমাদের টোটো আসছে। নদীর উপর দিয়ে মোটর সাইকেল, টোটো সব যাচ্ছে। আর নদীতে প্রচুর মাছও আছে। মাছগুলো সব ছোট্ট ছোট্ট, দেখাতে পাচ্ছি না, কিন্তু মাছগুলো সব ভেসে ভেসে উঠছে, ছোট ছোট প্রচুর মাছে ভর্তি। আমার তো নদীর জলটা আরো ভালো লাগছে যেতে। বোনের মাথা গরম হয়ে যাচ্ছে, ওর ছেলে খুব জ্বালাতন করছে। তো বন্ধুরা আমরা বাসিতে চলে এসেছি। এই জায়গাটার নাম হলো বাসি। তো এখানে মা কালীর মন্দির আছে, বিষ্ণুদেবের মন্দির আছে, তারপরে আপনার রাধা গোবিন্দজির মন্দির আছে। তো আমরা সব ঠাকুরদের এবার দর্শন করব। আর এখানে রকমারি ফুল গাছে ভরা মন্দির চত্বর, খুব সুন্দর করে সাজানো আছে ফুলে ফুলে। চলো, ঠাকুরের আরতি হচ্ছে এখন, ঠাকুরের আরতি হচ্ছে। আর ঠাকুরের আরতি দেখে আমরা প্রসাদ পাবো। না করে দিয়েছি, এটা ক্যামেরা বন্ধ। বন্ধুরা আমরা বাসিতে এসে মায়ের ঠিক মতো ক্যামেরা করতে পারলাম না, কেননা মায়ের ক্যামেরা করা নিষেধ আছে। তাও আমার ভাইপো একটু টুক করে একটা ক্যামেরা করে নিয়েছে, পরে তোমাদের দেখানো হবে। তো এখন আমরা এই মন্দির চত্বরে এসেছি। দেখো এই মন্দিরটা চারিদিকে বিশাল একটা মন্দির, এখানে বসার জায়গা, এখানে পুঁথি হয়, হয়তো পাঠ হয়, তার জন্য এখানে এই ব্যবস্থা। আর এখানে মা বৃন্দা দেবী, এই যে মা বৃন্দা দেবীকে আমরা পরিক্রমা করলাম। মা বৃন্দা দেবী, এখানে সমস্ত গুরু গোবিন্দের ছবি, ঠাকুরের লীলা দেওয়া হয়েছে। খুব ভালো লাগছে বন্ধুরা এসে এখানে।
তো বন্ধুরা আমরা ঠাকুরকে দর্শন করে এসেছি, পরিক্রমা করে এলাম। এখন বাইরে এসে খানিকক্ষণ দাঁড়ালাম। তো বাইরেটা বিশাল বড় একটা এলাকা, চারিদিকে ফুলে ভর্তি, সুন্দর ফুল, গাছ গাছালিতে ভর্তি, বিশাল বড় এলাকা, খুব সুন্দর, ফাঁকা নিরিবিলি আর একদম পরিষ্কার নিঝুম। চারিদিক খুব ভালো লাগছে। এখানে মন্দিরের কাজকর্ম চলছে, ওখানে মজুররা কাজ করছে। মন্দির আরও মনে হয় নির্মাণ হবে, অন্যরকমভাবে কিছু একটা হবে, তাই প্রচুর কাজ চলছে এখন। তো বন্ধুরা এবার আমরা ভোগের প্রসাদ খাবো। তা ওনারা সবাই ডাকাডাকি করছেন প্রসাদ খাওয়ার জন্য। এবার আমরা প্রসাদ পেতে যাব, চলো। তো বন্ধুরা আজকে আমার প্রসাদ পাওয়া হয়ে গেছে, আমাদের সবাইকারই প্রসাদ পাওয়া হয়ে গেছে। ফুলে 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 চারিদিক ভর্তি, আশ্রমটা সত্যিই দারুণ সুন্দর। আমরা বন্ধুরা এইরকম আশ্রমে মাঝে মধ্যেই যেয়ে থাকি। আমার ভিডিওতে আপনারা প্রায় দিনই আশ্রমের ছবি পান। তো আমাদের ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। আমি তো প্রায় দিনই আশ্রমের ছবি দিই, নানা রকম আশ্রমে যাই, নানা রকম আশ্রমের ভিউজ আপনাদেরকে দিই। এখানে পুরো গাঁদা ফুলের বাগান। এখানে চাষ হয়েছে ফুলকপি, বাঁধাকপির। এটা কি গাছ আমি জানি না, এটা মূলো গাছ কি গাজর গাছ, যা হোক হবে। না পুকুরে যাব না, বড় বড় বাঁধাকপির চাষ হয়েছে এখানে, এখনো হয়নি। এগুলো বাঁধাকপি, হ্যাঁ এটা বাঁধাকপি। বাঁধাকপি ছোট্ট ছোট হয়েছে, এখন বড় হতে দেরি আছে। এগুলো মনে হয় আশ্রমেরই সব। বন্ধুরা আশ্রমের পিছনেই একটা সুন্দর পুকুর আছে। পুকুর বলতে গেলে দিঘি বলতে হয়, বিশাল বড় একটা দিঘি, আর জলটা কি পরিষ্কার, নামো না। এখানটা আমরা সবাই মিলে বসে একটা ছবি তুলি না, এখানে পারবো না। দারুণ জায়গাটা, দেখ কি সুন্দর লাগছে, এখানটা ফুলে ফুলে ভর্তি। সবাই মিলে ছবি তুললে খুব ভালো হবে। এখানে তুলসীর বন হয়েছে, যেখানে মা তুলসীর বন সেখানেই হয় বৃন্দাবন। দেখো বন্ধুরা কত তুলসীর বন,
ওই লাল গোলাপের কাছে ননিকে নিয়ে নাই কেন বুঝে নাই কেন তুই বুঝেও বুঝিস না। ননিটাকে না না না, কুড়িতে হাত দিস না, কুড়িগুলো ফুটবে। কত সুন্দর গোলাপ ফুল হয়েছে, প্রচুর গোলাপ ফুল। এখানের ভিউজটা এত সুন্দর লাগছে। বন্ধুরা এখানে এত রাজহাঁস আছে, এখানে গোশালা, রাজহাঁস, অনেক কিছু আছে। বিভিন্ন ধরনের ফুল ভিতরে অনেক লোক আছে, খোলাই ছিল। তো বন্ধুরা এবার আমরা ফিরে যাচ্ছি আশ্রমে। প্রসাদ পাওয়া হয়ে গেছে, আশ্রম দর্শন করা হয়ে গেছে সুন্দরভাবে। এবারে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আপনারা সবাই জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। রাধে রাধে, জয় শ্রী।